উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই বনে পোষা পাখি উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নাই বনে একদিন ভাবি নাই বনে থাকতো পাখি রূপারি কাঁচা কত কিছু পাখি কইতো আমার বসত রূপারি ইয়ারা থাকতো পাখি সোনালি খাঁচা কত কিছু পাখি কইতো আমার পাখি বসত রূপারিয়ারা ফটিকের ভাটি ভরে খাইতো পাখি তরে তরে রে ফটিকেরও বাটি ভরে খাইতো পাখি তরে তরে রে থাকতো পাখি শুধু আন মনে কৃষ্ণর পাখি আমার থাকতো আন মনে ভাবি না মনে একদিন
বুঝলাম না রে পাখিটির বুঝলাম না রে পাখিটির পাখি করি জানলে দিতাম না এই বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি আমার সাইরা রে খাঁচা শূন্য করে যাবে পাখি আমার সাইরা রে পাখি আমার গেল কোন বনে নিটুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না বনে বুঝলাম না রে পাখিটির পাখি করি জানলে দিতা না এই বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি বাবা সাইরা রে বুকের খাঁচা শূন্য করে যাবে পাখি আমার সাইরা রে পাখি আবার গেল কোন বনে নিটুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি
আমি নাই মনে। ওরে লাল, তুমি শীঘ্র স্বর্গধামে চলে এসো। তোমার যে যাবার সময় হয়েছে। এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে তুমি শীঘ্র স্বর্গধামে চলে এসো। তোমার যে সময় শেষ, তোমার যে সময় শেষ, তোমার যে সময় শেষ। কে কে তুমি? কে তুমি বলছো আমাকে লাল? তোমার সময় শেষ হয়ে আসছে। হে মেহেরবানি খোদা, কে যেন আমায় বলল, ওরে ওরে লাল, তোকে স্বর্গধামে চলে যেতে হবে। আজ যদি আমার মৃত্যু হয়, আমার একমাত্র অবস্থাটাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? আব্দুল হামিদ, আব্দুল হামিদ। আমায় ডেকেছেন হুজুর? হ্যাঁ, আমি ডেকেছি তোকে। আমি হঠাৎ জিমে পড়েছিলাম, কে যেন আমার শিউরে দাঁড়িয়ে বলে গেল, ওরে লাল, তোর যে সময় শেষ। আপনি কি বলছেন হুজুর? তুই এই মুহূর্তে আমাকে যে যেতে হবে ওই স্বর্গধামে। এ কি বলছেন বড় হুজুর? তুই কি বলতে পারিস আব্দুল হামিদ? আমার একমাত্র নয়নের মণি অবস্থাটাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? বড় হুজুর, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না হুজুর। আমি ছোট মুখে আপনাকে কি কথা বলবো? আব্দুল হামিদ, বহু বৎসর যাবৎ তুই তো আমার কাছে সবসময় থাকিস। আমি তোকে আমার একটি ভাইয়ের মতোই জানি আব্দুল হামিদ। হুজুর, আপনি এ কি বলছেন? আব্দুল হামিদ, তোদের ছোট হুজুর দলিল উদ্দিন কি শিকার থেকে ফিরে এসেছে? হ্যাঁ হুজুর, এসেছে। যা যা আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার ছোট ভাই দলিল উদ্দিনকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। ভাইজান, ভাইজান, আপনি অসুস্থ বোধ করছেন ভাইজান? তুই এসেছিস হ্যাঁ ভাইজান। ভাই দলিল উদ্দিন, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। এ কি বলছেন ভাইজান? আমি বাঁচবো না। আমি ভাবছি আমার একমাত্র নয়নের মণি অবস্থা থেকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? কেউ ওকে লালন পালন করবে। ভাইজান, এই চেয়ারম্যান দলল উদ্দিন কি মরে গিয়েছে? আপনি ধরা দামে না থাকলেও ওই তোতা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমি আমার বুক দিয়ে আগলে রাখবো ভাইজান।
প্রয়োজনে আমার জীবনের বিনিময় হলেও তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো ভাইজান। আব্দুল হামিদ, আমার তো তাকে নিয়ে আয়। সেই সাথে সিন্ধুক হতে জমিদারের দলিলটা নিয়ে আয়। হুজুর, এই তো আমি আসছি হুজুর, বাপজিকে নিয়ে এসেছি হুজুর। বাবা তো তাই এসেছিস। ভাইজান, হঠাৎ করে দলিল কেন ভাইজান? বড় হুজুর, এই নিন দলিল। বাপজান তোতাকে আমি নিয়ে এসেছি। দে দলিল। বাবা, আপনি অমন করছেন কেন? আপনার কি হয়েছে? হায় বাবা তোতা, আমার মুখে আয়। বাবা, আমার মুখে আয়। আমি এই মুহূর্তে আমার ছোট ভাই দলিলুদ্দিনের হাতে আমার রাজ্যভার লিখে দিয়ে যেতে চাই। দলিলুদ্দিন, আয় ভাই, ভাইজান, আমার কাছে আয়। আমি নিজ হাতে এই রাজ্যভার তোর হাতে তুলে দিয়ে যাব। কৃষ্ণ রে কৃষ্ণ রে লাল থাকতে জীব তোলোর হাতে রাজ্য শাসন। থাকতে জীব তোলোর হাতে রাজ্য শাসন। এই পাগল, তুই কি বলছিস পাগল? তোলোর হাতে রাজ্য দিলে তোতা ঘুরবে পথে পথে। ওরে তুলোর হাতে রাজ্য দিলে তোতা ঘুরবে পথে পথে। কৃষ্ণারে লাল থাকতে জীব তুলোর হাতে রাজ্য শাসন। দিদিরে দিদি পাগল, বাবা, বাবা, ওই পাগলটি জানে কি বলে গেল? ভাইজান, ওই পাগলের কথা আপনি কর্ণপাত করবেন না ভাইজান। ওই কথাই বলে, ওই পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বাবা তোতা, বাপজান, তুমি আমার পক্ষে এসো। হুজুর, বাবা, আমি আমার নয়ন ভরে তোমাকে দেখে আপনি চলে গেলে আমি কার কাছে থাকবো বাবা? আমাকে কে তোতা বলে ডাকবে বাবা? কে আমাকে আদর করে ডাকবে? বাবা, কাঁদিস না বাবা।
এখন থেকে তোর চাচা তোকে দেখে শুনে রাখবে। তোমার স্বপ্ন তোমার চাচা মোচন করে। আপনি কি বলছেন বড় হুজুর? ভাই দলিলুদ্দিন, এই তো তোমাকে আমি 18 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিয়ে গেলাম। আমার তো তার সাবালক হলে 9 লক্ষ টাকার জমিদারি আমার তো তাকে ফিরিয়ে দিস ভাইজান, বাবা এ কি করলে ভাইজান? আরে ও দার বিতি রে যেন কাটবে হেঙ্গে করলো আমার মা বাপজান, তুই কাঁদিস রে বাপজান, তুই কাঁদিস নে। শিশু কালে মাতা আল্লাহ গো আল্লাহ আজি পিতা কাঁদবেঙ্গে পড়লো আমার মা। বাপজান, তুই কাঁদিস রে বাপজান, তুই কাঁদিস নে। एको রিবে লালন পালন আল্লাহ গো আল্লাহকে দিবে শান্ত না যেন কাঁদবে তুই আর কাঁদিস রে বাপজান। কোথায় যাবো কাকা গো কাকা কার সায়াইতা রাহা বহে জানো আহা কাঁদবে করলো আমার মা পিতা। ওরে বাপজান, ওই মা বাবা চিরদিন কারো বেঁচে থাকে না রে বাপজান। আমি যখন জীবিত আছি তুই আমার কাছে থাকবি রে বাপজান। আমি বেঁচে থাকতে তোর গায়ে একটি কাঁটার আছড় আমি পড়তে দেব না রে বাপজান। ওরে বাপ্পি, এভাবে তুই যদি কান্নাকাটি করিস তাহলে তাহলে আমি কেমন করে থাকবো রে বাপজান। আব্দুল হামিদ, আর বিলম্ব নয়, বড় ভাইকে সৎ কাজের ব্যবস্থা করি, চল রে ভাই। তাই চলুন হুজুর, তাই চলুন। এই স্কুলে পড়তে এলাম আমরা একজন ছাত্র, এই সাঁতার কইরা পরীক্ষা দিলাম পাস পাই আমরা মাত্র। স্কুলে আসতে তাল তাল বাজা নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে আমার। স্কুলে আছে 17টা বছর ধরে, এমন তো পাস করা হলো না, স্কুল পিছিয়ে যা পড়া দে। অশুভর বাচ্চা কি চেহারা নিয়ে আইছে, বান্দরের বাচ্চা। কাকি আসতেছে গো,
হ্যালো কাকা তুমি ঠিক করে বহেন কাকা মনে মনে কইতেছে যে আমার বাড়তে বউ বলান তুই আসি তখন আসুই কম কম আসুই ওই ছাতা পড়ছে হন কি তোর পছন্দ করবো না না ছাতা না তো কি না এটা বেগু গাড়ি ওই ডাঙ্গ পরিচালক মাজুরের কাছে না হ্যাঁ হ্যাঁ উত্তর মারা দেখাল মারি গাড়ি এটা দে তাই কইছে বা স্কুলে হেরে গোলমাল লাগাইছে কা মানে বানরে বাচ্চা আইছে শিলু 100 মাংকি জানি কোথায় কার তুই কেসার বাচ্চা থাক বাবা তাই এই যে এই যে এই যে এই যে এই যে আরলে বাচ্চা কাল কি কো করবি না হনে গেলে তুই কারণে ছোট খাবি হয় গা আমি কারেন্টে হন সেরি রে আজকে তো করে না হাডুড়ি খেলমু তোরা যদি পারোস তোরা যা কবি তাই হুমু আর আমরা যদি জিতি আমরা যাতুম দিবি হ্যাঁ হন আজকে কিন্তু হাডু খেলবি না কাবাডি কাবাডি খেলবি ক এই তোমরা হাডুডু খেলবা না কাবাডি খেলবা তো মাস্টার আবো না তুই খেল আমি দৌড়াই হ্যাঁ তুই খেল আমি দৌড়াই তা দম দিব তুই দম দিবি না আমি দম দিব ক ও কি কইছে তুই জানা কি ওই তুই খেল আমি খেলবো বুঝছ না আমি বুঝি না ভেঙ্গে ক তা আমি আগে দম দেই দে দম দে হনো তুই আমি তলে পড়ি বুঝছো কি তোর মানে দুজন হুতাকে ধরবো আমারে কে কে তুমি খেলবা না স্কুলে খেলা নাকবো না না খেললে তো বিয়া সাথে হবো না লেবারি করাবা না এই অর্ষা না ওরে নে একটা গান গান কবি ও হনো একটা হাডুড়ি খেলা নয় কিন্তু খেলি খারাপ তুমি না হো তোমার হাত এত গরম কে গরম না আমি নরম তাই আমার হাত ঠান্ডাই আই 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 কেসার বাচ্চা তোর মান না গাল এটা তুই কোন দরস ক এই তুমি চুপি চুপি কথা বল রাস্তার লোক দেখে ফেলবে ফেলবে? তুমি চুপি চুপি কথা বলো রাস্তার লোক দেখে ফেলবে আস্তে জড়িয়ে ধরো রাস্তার লোক দেখে ফেলবে খেলবে ছলনা করে ওকে বলান পাখি আর কত দূরে দূরে সরে থাকবে ওই ছেড়ে তুই কত বলিস না মনের কি বলবো? মতো হলিস না তুই জানি কেমন দিলি না আমার মনে করি কি এখন আই দিলি না আমার মনে আই 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 থাম হন চন্টু মন্টু এই, এই এই এই, ও মাস্টার এই ফাঁকে না সময় নাই হাই 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 হারাইছে তুই চোখে দাস না What is this? It's my tail. স্যার এ স্যার ওই বান্দরে বাচ্চা এই ফাঁকে না ওই হবু গবু হ্যাঁ এস স্যার বলেন এ স্যার এখানে বসেন বসেন এখানে বসেন ওই হবু গবু স্কুলে এসে দুষ্টামি করছিস কেন অসম্ভব আমরা কোনোদিনও আমরা বেদই করি না চুপ কর হারাম দাদা হারাম জায়গা আব্বা নাম ও স্যার হবু আমারে না ওই রেশমি কয় কি কয় ওই জন্টু যাই ওমরা টিপ টিপ খেলাই কে এনে কয় আমারে কি বানর আছে হারানি সে টিপ টিপ খেলবো আমি কহারি হ্যাঁ আমার ছেলে চোখ টিপি দে সবাই এখানে বস আয় বস আয় সবাই লাইন করে বস বস আমি তো হেনি বম আমি হনে বম না ওমরকার বালু মাটি গরম হয়ে গেছে গা আমি ওমর যা মুই না আয় ভালো করে বস এ কেমনে ভালো গমু কেন আমি যাবো না একবার বহি না আব্বাঙ্গ জাত গোষ্ঠী বহে কে তুই ভালো করে বহে কেসের বাচ্চা আয় বুঝা
হারামজাদারা খালি দুষ্টামি করে। মধুপুরে বানর তুই ঠিক করে বয়। হ্যালো তুই হিন্দে সর কিন্তু আর ডাকো আসতে পারি মাস্টার সাহেব? আসুন আসুন। তা কি আমার মনে করে নিয়ে কাজী উল্টায় সাহেব? আসা। আমি এসেছি আমার এই ছোট বোন একমাত্র ঘুনুকে আপনার স্কুলে ভর্তি করতে। কাজী সাহেব, এ তো আনন্দের কথা। ভর্তি ফিস আর মাসিক বেতন দিলেই হবে। সর্বমোট বেতন কত? মোট 500 টাকা দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব। ঠিক আছে তাহলে আমি আসি। স্যার, ও স্যার, গন্ধ পাতিছে। কেসার বাচ্চা কেরা বাদ দিছে এই হারামজাদা খালি দুষ্টামি করে। হ্যাঁ হ্যালো স্যার সামাইতে পারতেছে পাতিছে হইছা হোগা। আসুন আসুন। তা চেয়ারম্যান সাহেব যে কি মনে করে? হ্যালো, মাস্টার সাহেব, আমি এসেছি আমার বাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে। এ তো আনন্দের কথা। আপনি বললে তো আমি নিজেই চলে যাইতাম। মাস্টার সাহেব, ভর্তি ফিস ওই মাসিক বেতন সহ কত টাকা দিতে হবে? মোট 550 টাকা দিলেই চলবে। এই নিন মাস্টার সাহেব, তাহলে এখন আসি আমি। এই তো তামিয়া বসো। বসো। তোতামিয়া, তুমি জমিদারের পুত্র। তোতামিয়া, তোমার নাম কি? জমিদার তোতা মিয়া, তোমার পিতার নাম কি? জমিদার লাল মিয়া। তোতামিয়া, বলো তো একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকে? স্যার আমি পারি স্যার, 11টা থাকে। স্যার 9টি ওই থাকবে স্যার, শালার দাদা। হ্যাঁ 9টি থাকবে স্যার। গুনু, তুমি বলো তো। একটিও থাকবে না স্যার, কারণ শিকারী যখন শিকার করবে তখন একটি পাখি গলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাবে আর বাকি 9টি পাখি গোলের শব্দ শুনে উড়ে যাবে। ওইটাই আমি কবার চাইছিলাম স্যার, সাবাস। কিন্তু আমার মনে আসিল না। সাবাস সাবাস। তোতামিয়া, একটি মেয়ের সাথে তুমি হেরে গেলে তুমি জমিদারের ছেলে, আমি ভাবতেও পারিনি একটি মেয়ের কাছে তুমি হেরে যাবে। যদি ভালো করে লেখাপড়া শিখো তাহলে তুমি স্কুলে এসো। আজকে সকলের স্কুল ছুটি। আসো। হোয়াট ইজ দুই কথা দিয়ে আর স্কুল ছুটি এত সহজে কোনো কথাই কইলাম না। ছি ছি তোতামিয়া ছি, তুমি একটা মেয়ে মানুষের কাছে গোহারা হেরে গেলে। দাঁড়াও গুনো, কিছু বলবে? তুমি আমাকে যে অপমান করেছো তা আমি কড়াই গন্ডা আদায় করে নিব। গুনো, তুমি আজকে আমাকে যেভাবে অপমান করলে
এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডা করে নিব। আর যদি তা নিতে পারি, আমি জমিদারের লাল মেয়ের ছেলে পুত্রই নয়, মনে রেখো তুমি। ইস, ওই স্কুলে এসে পড়া পারলো না, সেটা কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলেই আসবো না।